সেই ব্যবস্থাও করে দিয়েছি মশাই। সাধারণ মানুষ যেন পড়াশোনা করে আপনার মতো প্রশ্ন করতে না পারে, সেই জন্য সরকারি স্কুলগুলোর ডায়রিয়া করে দিয়েছি, পাতলা পায়খানার মতো। কিচ্ছু দাঁড়াবে না, সব ঝরে পড়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের বাস্তব চিত্র অনুষ্ঠান, আজকের পর্ব গোলমাল রাজনীতি, স্বাস্থ্যে কেন দুর্নীতি। আজকের পর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন নামধারী জননেতা, সরি 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 নামী জননেতা রিয়াজ মল্লিক। মল্লিক সাহেবকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আমি দেখছি সত্যি সত্যি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। এত ভালোবাসা, এত সম্মান আপনাদের এই অনুষ্ঠানে, আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে এবং ইউসুফ আরিন্দা ইউটিউব চ্যানেলকে গোলাপ ফুলের ভালোবাসা ও শুভেচ্ছা। অসংখ্য অসংখ্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যখন ফুলের কথা বললেন, তাহলে ফুল দিয়ে শুরু করা যাক। আমাদের ভারতবর্ষে লক্ষ লক্ষ ফুলের মতো মানুষ, কেউ বিনা চিকিৎসায়, কেউ আবার ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে। ভারতবর্ষের একটি নিউজ পোর্টাল বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতবর্ষে প্রতি বছর প্রায় 50 লক্ষ সাধারণ জনগণ কেউ বিনা চিকিৎসায়, কেউ আবার ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে। সেটা যদি প্রতিদিনে হিসাব করতে যান, তাহলে দেখা যাচ্ছে প্রায় 13,698 জন সাধারণ জনগণ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তারপরেও আমাদের সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার জন্য উন্নত মানের যন্ত্রপাতি ব্যবস্থা করা হচ্ছে না। এর ফলে সাধারণ জনগণ যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তারা যখন চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ছুটে যাচ্ছে, তখন তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। এমনকি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটছে। এমন কেন বলুন তো? হুম? একটু একটু কি জল ছিটিয়ে দেখবো যে আপনি ঘুমিয়ে কথা বলছেন না জেগে কথা বলছেন? দেখবো একটু জল ছিটিয়ে? চেক করার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি, আমি আপনাকেও দেখতে পাচ্ছি। আর আমি এও দেখেছি যে একজন সাধারণ মানুষ যখন হসপিটালে ছুটে যাচ্ছে অপারেশন করার জন্য, তখন সেই হসপিটালের ডাক্তারবাবু বলছে এখানে আপনার অপারেশন হবে না, কারণ এখানে সেই ব্যবস্থা নেই। কিন্তু সেই রোগী যখন বাইরের কোনো হসপিটাল বা নার্সিং হোমে গিয়ে উঠছে এবং সেখানে গিয়ে দেখছে সেই একই ডাক্তার একই অপারেশন ঠিকই করে দিচ্ছে, কিন্তু সরকারি হসপিটালে হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আপনাদের ত্রুটি রয়েছে, তাহলে আপনাদের পদক্ষেপের ভুল রয়েছে। না হলে একই অপারেশন অথচ একই ডাক্তার অন্য জায়গায় করে দিচ্ছে, কিন্তু সরকারি হসপিটালে কেন হচ্ছে না? তাই আমাকে চেক করতে হবে না, আপনি ন্যাকামি ছাড়ুন আর সঠিক উত্তরগুলো দিন। আপনি মশাই হয়তো বাইরে টাইরে ঘুরতে যান না, আপনি মনে হয় বাড়িতে বসে বসে খোঁজ নেন আর ঠ্যাং নাড়িয়ে নাড়িয়ে হয়তো সাংবাদিকতা করেন। একটু বাইরে গিয়ে ঘুরে আসুন, একটু দেখে আসুন যে হসপিটাল গুলোতে কত বড় বড় বিল্ডিং খাড়া হয়েছে। আরে বিল্ডিং গুলোতে কত সুন্দর সুন্দর রং করা হয়েছে, একটু দেখেছেন? হ্যাঁ? আর আপনি যন্ত্রপাতির কথা বলছেন, হসপিটালে এত পরিমাণে যন্ত্রপাতি যে যন্ত্রপাতির কোবে হসপিটালে রোগীর বেড রাখা যায় না। আর আপনি যন্ত্রপাতির কথা বলছেন? আপনি একটু এই ঠ্যাং নাড়িয়ে নাড়িয়ে সাংবাদিকতা ছেড়ে বাইরের জগতে যান, গিয়ে একটু দেখে আসুন মশাই। বাহ নেতা সাহেব বাহ! আমি প্রশ্ন করেছি সরকারি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে, আর আপনি শোনাচ্ছেন বড় বড় বিল্ডিং আর সেই বিল্ডিং এ কত সুন্দর সুন্দর রং করা হয়েছে সেই কথা। আর আমি যে যন্ত্রপাতির কথা বলেছি, সেই যন্ত্রপাতি যেখানে রোগী ভর্তি থাকে সেই জেনারেল ওয়ার্ডে থাকে না, সেই যন্ত্রপাতি থাকে অপারেশন থিয়েটারে, না হয় সরকারি হসপিটালের ল্যাবে। আপনি তাহলে কোন যন্ত্রপাতির কথা বলছেন নেতা সাহেব একটু বলুন তো? আপনি কি তাহলে সেই জেনারেল ওয়ার্ডে যে চেয়ার টেবিল আর যে আলমারি থাকে সেই যন্ত্রপাতির কথা বলছেন? সে যাই হোক, আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে সরকারি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা ভালো। তাহলে
নেতা সাহেব উত্তর দিন, আপনাদের মতো কিছু নেতা কেন চিকিৎসার জন্য নামি দামি হসপিটাল বা ফরেন কান্ট্রিতে যান? একটু উত্তর দিন তো নেতা সাহেব। তাহলে কি এই সরকারি হসপিটালগুলো সাধারণ জনগণের জন্য, আর আপনাদের জন্য সেই বড় বড় হসপিটাল আর ফরেন কান্ট্রি? হ্যাঁ, উত্তর দিন। আচ্ছা দাদা, এই কি ধরনের প্রশ্ন করছেন বলুন তো? এমন সাক্ষাৎকার আমি বাপের জন্মও দিই। আপনি প্রশ্নপত্র পাঠিয়েছেন এক, আর এখানে প্রশ্ন করছেন অন্য। এ কি ধরনের সাক্ষাৎকার বলুন তো? সে যাই হোক, এর উত্তর আপনার কাছেই আছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি যে এত দেশ দেশ করছেন, তাহলে আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন কোন দেশে? আপনি যে ঘড়িটা ব্যবহার করছেন কোন দেশে? নিশ্চয়ই বিদেশের। তাহলে আপনি এতই যখন দেশ দেশ করছেন, তাহলে নিজের দেশের পণ্য কেন ব্যবহার করছেন না মশাই? বলুন তো। বাহ নেতা সাহেব, বাহ, দারুণ উত্তর দিলেন তো। এটা তো আগে ভাবিনি। যে তাই তো, আমরা কেন বিদেশি পণ্য, বিদেশি ঘড়ি, বিদেশি মোবাইল, বিদেশি বাইক, বিদেশি কার ব্যবহার করব? দারুণ উত্তর তো। আচ্ছা নেতা সাহেব, আমরা যে বিদেশি পণ্য ব্যবহার করি, এর দায়িত্ব কে নেবে? এটা কার ভুল? তাহলে নিশ্চয়ই আপনাদের মতো কিছু নেতাদের ত্রুটি রয়েছে। তাহলে আপনারা ভারতবর্ষে সেই লেভেলের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেননি, তাই হয়তো ভারতবর্ষে উন্নত মানের জ্ঞানী ইঞ্জিনিয়ার বা আম, জ্ঞানী বিজ্ঞানী তৈরি হয়নি। তাই আমাদের দেশে দেশীয় পণ্য বিদেশি পণ্যের সঙ্গে টক্কর দিতে পারছে না। নিশ্চয়ই তাহলে বিদেশি পণ্য আমাদের দেশীয় পণ্যের থেকে অনেক উন্নত মানের, তাই হয়তো মানুষ সেটাকে বেছে নিচ্ছে। তাহলে এটার জন্য কে দায়িত্ব নেবে? তাহলে নিশ্চয়ই আপনারা সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেননি, তাই জ্ঞানী ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী তৈরি হয়নি। বা যদিও ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী তৈরি হয়েছে, তাহলে তাদেরকে দেশে রাখতে পারেননি, উপযুক্ত চাকরি দিয়ে দেশে রাখতে পারেননি, তাই তারা বিদেশে পাড়ি দিয়েছে। এই দায়িত্ব কে নেবে? আপনি যে বিদেশি পণ্যের কথা বললেন, তাহলে এই দায়িত্ব কে নেবে বলুন নেতা সাহেব? আপনি বলুন। দাদা দাদা দাদা, আমি আসার সময় না প্ল্যান বি সঙ্গে করে নিয়ে এসেছি অ্যাপ্লাই করার জন্য। দাদা প্লিজ এই সম্প্রচার বন্ধ করুন। দাদা, এই যে ব্লাঙ্ক চেক নিয়ে এসেছি আসার সময়, প্লিজ দয়া করে এই সম্প্রচার বন্ধ করুন। টেকনিশিয়ান, সম্প্রচার শুরু করুন। দাঁড়ান দাঁড়ান, সম্প্রচার বন্ধ করুন, না হলে ফ্রন্ট ডোর দিয়ে মেরে দেবো আর ব্যাক ডোর দিয়ে বেরিয়ে যাবে। হুম, এরকম কজনের মুখ বন্ধ করবে? আজকে আর্মস এর ভয় দেখিয়ে আমার মুখটা বন্ধ করছে, কিন্তু এক সময় যখন হাজার হাজার মানুষ আপনাদের মুখের উপরে কথা বলবে, তখন কজনের মুখ বন্ধ করবেন শুনি? সেই ব্যবস্থাও করে দিয়েছি মশাই। সাধারণ মানুষ যেন পড়াশোনা করে আপনার মতো প্রশ্ন করতে না পারে, সেই জন্য সরকারি স্কুলগুলোর ডায়রিয়া করে দিয়েছি, পাতলা পায়খানার মতো। কিচ্ছু দাঁড়াবে না, সব ঝরে পড়ে যাবে। সম্প্রচার বন্ধ করুন।